ছানার ভাপা। তো এটা তৈরি করেছি আমি গরুর দুধ থেকে। তো কিভাবে তৈরি করেছি দুধ হলো স্তন্যপায়ীর স্তন গ্রন্থি থেকে নিঃসৃত সাদা তরল পদার্থ, যেটি প্রোটিনের চাহিদা পূরণ করে। তো আমি ছানাগুলোকে ঝুরঝুরে করে নিচ্ছি, দলা দলা থাকলে হবে না। তো এটা আমি গরুর দুধ চালিয়ে এতে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কালো সাদা সর্ষে, জিরে বাটা, কাঁচা ঝাল আর পোস্ত বাটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছানার ভাপা তৈরি করার জন্য। তো এটা এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত সব জায়গায় বিস্তৃত। তো আমার মাখানো হয়ে গেছে। এখন একটা বাটিতে সরিষার তেল দিয়ে এর ভেতর মাখানো ছানাগুলো ভালোভাবে বসিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে কিছু কাঁচা ঝাল আমি দিয়ে দিচ্ছি। দুধে থাকে ভিটামিন সি, ভিটামিন বি12, প্রোটিন, আরও অনেক প্রকারের পুষ্টিগুণ রয়েছে। এরপর তেল দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর এখন ভাপানোর জন্য চলে যাচ্ছি রাইস কুকারে। তো আমি রাইস কুকারে আগে থেকে পানি দিয়ে রেখেছি। এরপর মাঝখানে এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য, বা তার বেশিও দিতে পারেন আপনারা। তো দেখুন এখনও এটা ভাপানো হচ্ছে, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। আমি আর 10-15 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। তো আমার এখন নামিয়ে নিচ্ছি এটাকে। বর্তমানে প্রায় সকল রান্নাতেই কিন্তু দুধ ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখছি ঠিক কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আশা করি খেতেও অনেক টেস্ট হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমার আজকের ভিডিও। খেতে দারুণ হয়েছে কিন্তু। আল্লাহ হাফেজ।